সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি করলা ভাজি। অনেকেরই আছে করলা রান্নার পর অনেক বেশি তেতো হয়ে যায়, খাওয়া যায় না, করলার স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাদের জন্য থাকছে আজকের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুনটাকে কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। এরই মাঝখানে আরও দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা সুঘ্রাণও অ্যাড হবে। এবারে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এতে করে চিংড়ি মাছটা সুন্দর একটা কালার হবে। এবারে তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, প্রায় 1-2 মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু অনেক বেশি আমি ব্রাউন করিনি, দেখতেই পাচ্ছেন কিছুটা সফট হয়ে এসেছে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে। ঠিক এই পর্যায়ে এসে চিংড়ি মাছটা দিয়ে ভেজে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো একটু সতে করে নেবে, এতে করে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম করলা। আর করলাগুলো কাটার সময় বিচিটা ফেলে দিতে হবে। আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করলাটা কেটে নিতে পারেন, তবে এরকম একটু পাতলা করে আর গোল করে কাটলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি করে করলার বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর যারা করলার বিচি সহ খেতে পছন্দ করেন তারা করলার বিচি সহ রান্না করতে পারেন, তবে বিচি সহ রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি বিচিটা ফেলে দিয়েছি। আর ছোটো সাইজের একটা আলু, সেটাকেও এরকম গোল করে পাতলা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এই একবারই মিক্সড করব, খুব বেশি কিন্তু করলা নাড়া যাবে না। করলা অনেক বেশি পরিমাণে নাড়ানাড়ি করলে কিন্তু সেই করলাটা অতিরিক্ত তেতো হয়ে যায়, রান্নার পর আর সেটা খেতে ভালো লাগে না, স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবারে ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিলেই কিন্তু করলা ভাজিটা হয়ে যাবে। প্রয়োজনে মাঝখান দিয়ে একবার ঢাকনাটা খুলে একটু আলতো করে নেড়ে দিতে পারেন, অনেক বেশি নাড়ানাড়ি প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন করলা এবং আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই 5-7 মিনিটের মধ্যেই। এভাবে করে করলা ভাজি করলে করলার স্বাদ যেমন অনেকাংশে বেড়ে যাবে, তেমনি করলাটা কিন্তু তেতো হবে না আর সবুজ রঙটাও কিন্তু বজায় থাকবে। যে কোনো ভেজিটেবল দীর্ঘ সময় পর্যন্ত রান্না করলে কিন্তু রঙটা যেমন নষ্ট হয়ে যায়, সেই সাথে পুষ্টিগুণও কমে যায়। তাই অল্প সময়ের মধ্যে এই ভাজিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।